সুতরাং হারাম খাওয়া যাবে? এখন তো আমাদের দেশে হারাম খাওয়ার মধ্যে কেউ দেখে নাই, অসুবিধা নেই। ফাইসিয়ার খাই ফেলছে, ফাইসিয়ার মারি দিছে, আছে না নাই? আসেনি বাবা? কেউ তো দেখে নাই। কেউ দেখুক বা না দেখুক, দেখেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? বানাইছে কে? আল্লাহ বলে, বান্দা আমি দূরে বানাইলাম, তুই আমারে ফাঁকি দেস। তোর মতো তো বোকা আর কেউ নাই। পৃথিবীর যা কেউ দেখে না, তা দেখে কে? আল্লাহ। যারা এইটুকু মানে, বিশ্বাস করে, আমল করে, তারাই হচ্ছে সত্যিকার মুসলমান ছিল, ঠিক কিনা? আর যারা এটা মানে না, বুঝে না, দেখে না, তারাই হচ্ছে দুনিয়ার বুকার স্বর্গে বসবাস করছে। আমরা সবাই সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? যদি কেউ আল্লাহর ভয় অন্তরে রাখে, সে কখনো নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহর ভয় তার অন্তরে রাখে, সে গোপনে গুনাহ করবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, হারাম খাবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো খারাপ গুনাহর কাজ করতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? আর যারা মুখে বলে আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করে না, যারা খোদা নিজেকে নিজে মনে করে, তারা বরবাদ, তাদের বদনসিব। তারা সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকে, তারা সবসময় হারাম খায়, হারাম খায়। তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা হয় না। আমরা সবাই হালাল পথে চলতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? বাবা, আমি কি ভুল বলেছি? মিথ্যা কিছু বলছি? মাহফিলগুলো সাজাবেন হেদায়েতের জন্য। মাহফিল কিসের জন্য হবে? হেদায়েতের জন্য। বক্তার আওয়াজ শোনার জন্য আসবেন না, বাস্তবমুখী কথা শোনার জন্য আসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা, তারা মানুষের জীবন নিয়ে কথা বলে, মানুষের হেদায়েতের জন্য কথা বলে। তারা মানুষের যেটা ভালো, যেভাবে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলুল্লাহকে পাওয়া যাবে, সেই কথাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা বলে। চিল্লা বলে ঠিক কিনা?